বাই বাই। ইংরেজি শুভ নববর্ষায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। এই জন্য আপনাদের সামনে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু বস্ত্র বিতরণের আয়োজন করেছি। সেটা আজকে আমরা কিছু হালকা কিছু টিফিনের একটা ব্যবস্থা আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকুন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর ফেসবুক পেজটাকে ফলো করুন আর আমাদের পাশে থাকুন। পুরো ধামাকাদা আজকেও ভিডিও হবে, তো এইভাবে আমাদের পাশে থাকুন। কি বন্ধু বলো? আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসে পড়েছি, তো আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো শুরু করি। ওয়েলকাম টু কীর্তি কিচেন। পাস্তা করব, কড়াই চাপিয়ে দিচ্ছি। চলো বন্ধু। তো আমি তো গত দুটো ভিডিওতে আসতে পারিনি, তো আজকে এসে খুব ভালো লাগছে। তো আমি এখন বসে গেছি বাঁধাকপি কাটতে। দেখো সুন্দর কচি কচি বাঁধাকপি আমি কেটে নেব। খুব সুন্দর লাগছে বাঁধাকপিগুলো, টাটকা টাটকা বাঁধাকপি। এখন আমি কেটে নিই ফটাফট করে। তো আজকে আমরা যে আইটেম করছি তাতে একটু গাজর কেটে দেবো, বাঁধাকপি কেটে দেবো। তো দেখতে পাবেন কি কি করছি আমরা। গাজরটাকে ছুলে নিচ্ছি সুন্দরভাবে। আজকে পাস্তার পিস হবে, পাস্তা হবে। আমাদের জল এখানে গরম হয়ে গেছে, হালকা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে লেগে যাবে না পাস্তাগুলো। আমরা পাস্তা বানাবো, তো পাস্তা বানানোর জন্য পাস্তাটা একদম দেখেন খুব ভালো কোয়ালিটির পাস্তা, পাইপ পাস্তা, পাইপ পাস্তা। হ্যাঁ চলো, জল আমাদের গরম হয়ে গেছে, পাস্তাটা দিয়ে দিচ্ছি। বাহ, একটু নাড়া দিয়ে দিই। দাও। একটু লবণ দিয়ে দিলে ভালো হতো না? না, লবণ লাগবে না, লবণ দিলে গলে যাবে। তো আজকে আমাদের এই রান্নাঘরের মধ্যে আমাদেরই পাড়ার চীনা পরিচিত বন্ধুরা বা দাদারা, তো ওনারা কাজে কর্মে বহুত ব্যস্ত থাকে, তা ওরা সময় বের করে আমাদের সাথে এসেছে, এটা আমাদের বহু সৌভাগ্যর ব্যাপার। তো দাদারাকে আমরা পেয়ে গেছি। তো দাদা কিছু বলো। আমাদের তো তোমাদের এই একটু জোরে বলো, একটু জোরে বলো। ভিডিওটা দেখে খুবই আমার ভালো লাগে, ওই জন্য আজকে ভাবছি না দেখে আসি তো কিরকম করে ওরা কি করে না করে। আরে দাদা কিন্তু এখানে এসে সবাইকে দাদাকে কাটাপ্পা নাম বলে চিনে নিয়েছে। যেই আসছে সেই বলে কাটাপ্পা দাদাকে নিয়ে এসে পড়েছি, কিন্তু কাটাপ্পা দাদা এসে পড়েছে। কাটাপ্পা দাদার স্টাইলটা খুব সুন্দর। ভাই তুমি কিছু বলো বন্ধু। বলবো এটাই যে ভাইয়েরা দাদারা ওরা করছে, আরও এগিয়ে যাচ্ছে। যাক, আমরা পাশে থাকবো, যতটুকু পারবো। তোমরাও পাশে থাকো বন্ধুরা, কীর্তি কিচেনের পক্ষে থাকো আপনার। তো আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় অনিবার্য থাকবে। তো চলো, 75% মতো গলে গিয়েছে, এখন আমরা পাস্তাটা নামিয়ে নেব। মানে বন্ধু সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে আমার কি ওই ব্যাপার একই। চলো 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 আস্তে আস্তে। বা তুমি যা ছানটাটা নিয়ে আসো, যাও। সুন্দর সুন্দর দুটো পেপসিকাম সুন্দর করে কেটে নেব। ওইদিকে সব গাজর বাঁধাকপি ওইদিকে বন্ধু কাটছে, এদিকে আমিও ওইদিকে পেপসিকামটা কাটছি। তো এখন পেপসিকামটাকে সুন্দর করে কেটে নেব। বড় বড় একটু পিস রাখলাম। বন্ধু হাত দেখে কাটিস রে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একটু বেশি বড় হয়ে গেল। তো এদিকে আমার সব কাটা হয়ে গেছে একদম তো সুন্দর করে আজকে কেটে নিয়েছি। প্রথমত আজকে রেসিপিটা কি হবে আমি কিন্তু ওটা জানি না। তো বন্ধু রেসিপিটা কি হবে আজকে? আজকে এদিকে আসো, আমাদের এদিকে আসো, বলো। রেসিপি আছে পাস্তা। পাস্তা? এক পাস্তা থাকছে আমাদের। আর আজকে কার জন্মদিন বন্ধু, তুই একটু বলে দিবি না? কিছু বলছিলি সকালবেলা এসে? না বলি না, এটা আমার বহুত ভুল হয়েছে, এটা আমার অন্যায় হয়ে গেছে। তো আজকে স্বামী বিবেকানন্দর 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এই গ্রামে এসে পড়েছি। তো আজকে আমরা অন্য ধরনের একটা পাস্তা রেসিপি তৈরি করে আজকে গ্রামবাসীদেরকে একটু সামান্য খাওয়ানোর আয়োজন আমরা করেছি। তার সাথে আমাদের আরও বস্ত্র বিতরণও আছে, সেটাও করব। এর জন্য আজকে আমরা পাস্তার আয়োজন করেছি।
সামান্য একটা টিফিনের ব্যবস্থা। আর বন্ধু এবার তাহলে বন্ধু তোর কি কোনো গান টান মনে আছে স্বামী বিবেকানন্দ? গান তো মনে না, একটা বাণী মনে আছে। তা একটা শোনা, সেটাই শোনাও আমাদের, দর্শকদেরকে শোনা একটা। দর্শকদেরকে শোনাও। শোনাবো? হ্যাঁ বলো। তো আমি সুন্দর সুন্দর কচি কচি গাজরগুলো কেটে নিচ্ছি, পাস্তাতে দিব দেখে। করছি সুন্দর সুন্দর করে কাটবো। কি সুন্দর লাল লাল গাজরগুলা। গাজর তো বন্ধু লালই হয় রে, কালো হয় নাকি রে? এই গাজর লাল হয় নাকি? গাজর কমলা হয়। সরি, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার। এদিকে শোনো, তোমাকে যা বলা হলো এটা বলার জন্য তুমি বলো। হ্যাঁ, গাজর কাটা বলতে দেখাচ্ছ পারছো না? দেখে তাই বললাম। তো বন্ধুরা তুমি শুরু আজকে করো। আমরা স্বামী বিবেকানন্দর একটা ছোট্ট একটা বাণী যেটা আমার মনে আছে, হ্যাঁ তো খুবই ভালো একটা বাণী। তো কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দটা কিছু দিনই থাকে, আর কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দটা আজীবন থাকে। তো বন্ধুরা, যদি বেশি ঝামেলা যদি না হয় তো ওটা ক্ষমা করে দেওয়া উচিত, ঠিক আছে? একদমই একদম ঠিক, এটা ঠিক। একদমই কি ভাই? বাস্তবতা, একদম দামি কথা, একদম ঠিক। এদিকে আমাদের গল্পের ধান্দায় পেঁয়াজটাও কাটা হয়ে গেল। পেঁয়াজটা এখন আর কয়েকটা আছে, এটাও কেটে নিই। বড় বড়ই রাখলাম পিস। তো আমাদের বাঁধাকপি গাজর সুন্দর করে কাটা হয়ে গেছে, এখন আমরা ধুয়ে নিব। দে বন্ধু তো বন্ধু একটু জল দিয়ে দাও। দিচ্ছি, তো তাড়াতাড়ি দে না। দেবো, জল দেবো? হ্যাঁ, ভালো মতন দো বন্ধু, ভালো মতন দো। কচলায় কচলায় তোমরা আছেন তো অনেক। তো আজকে আমরা এগ পাস্তা করব, এই জন্য ডিমটাকে ফাটিয়ে নিব। আর আপনারা এই ডিমটা একবার খাইয়ে ট্রাই করতে পারেন। এটা আপনাদের হরিণঘাটা মিট শপে, যে কোনো হরিণঘাটা শপে এটা পেয়ে যাবেন। ডিমটা খুব ভালো ডিম আছে, ট্রাই করতে পারেন। ফাটাতো বন্ধু, দেখি ডিমের ভিতরটা। বাহ, সেই কালার বন্ধু বন্ধু, তোরা কি কালারটা রে মানছিস দেখো। রে? অরেঞ্জ কালারের ডিম, অরেঞ্জ কালারের গাজর। সব অরেঞ্জ আজকে। বন্ধু ঘাটলে হবে, লবণও দিতে হবে। তাই নাকি? আরে দাও, কি ভালো। ঘাটো। আর দিস না রে। আমাদের তেল গরম হয়ে গেছে, তো আমরা এখন ডিমটা দিয়ে দেবো। হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও। একদম হাঁসের ডিমের মতো কালার আছে। বেশি সময় দেরি করা যাবে না, গ্রামবাসীকে আজকে খুব তাড়াতাড়ি সময় দিয়েছি। হাত লাগাও, আমাদের হয়ে গেছে অলরেডি। বন্ধু গামলাটা নিয়ে আসো, নামিয়ে দিই। ডিম না একদম মাখায় পাপড় ভেজেছি। দেখেন আগে শরীরে ভুট্টা পাপড়গুলো হয় না, সেম একদম। দাঁড়া তুমি একটু বন্ধ হও, দাঁড়া। হয়ে গেছে দেখুন, একদম হাঁসের ডিমের মতন। এটা হরিণ কাটার ডিম। হয়েছে? ডিম ভাজা হয়ে গেছে, এখন আমরা পাস্তা বসাবো। তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। পুরোটা দিয়ে দে, পুরোটা বন্ধু, পুরোটা দিয়ে দে। আজকে আমাদের ভিডিওতে বেশি রান্না বান্না নেই, যেটা আছে সেটা আমরা 4 জন মিলেই করব আজকে। দাও বন্ধু, দাও। দিয়ে দেবো এখন। তেল গরম হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে দাও। বাঁধাকপি, গাজর সব দিয়ে দেবো। থালাটা আগে নিয়ে যাই, একটু আগে নিয়ে আসো। দিতে থাকো। সুন্দর করে দিয়ে দেবো। দিতে থাকো দাও। একটা পেঁয়াজ পড়েছে। পেঁয়াজ থাক পুরো খুঁজতে হবে না। তো এখন এই যে জায়গাটায় আমি আছি, তো এর আগেও আমরা যখন যতগুলো ভিডিও করেছিলাম ওই জায়গাটাতে আমরা ভিডিও করেছিলাম। তো আজকে আসলাম যখন, তখন দেখলাম যে এই জায়গাটাতে অনেক বাড়িঘর হচ্ছে, তো সেরকম এখানে এখন ভিডিওটা করা যাবে না। তো তার জন্য আমরা যে গ্রামে এসেছি সেই গ্রামে একটা ভালো জায়গা, তো ওই নতুন জায়গাটাতেই করছি বর্তমানে। তো এখানে পুকুরটা ছিল, দেখো পুকুরের জলটা এখন খুবই শুকিয়ে গেছে, জল নাই বললে চলে। তো এই জায়গাটা আমাদের ভিডিওটা আগে করেছিলাম এখানে। তো এটাই জায়গাটাকে খুবই সুন্দর, এটা একটা জায়গা। আমরা ওই জায়গাটা দেখালাম তোমাদেরকে, এখন আমরা এই গ্রামটাতে বর্তমানে ভিডিওটা করছি। তো সেখানেই এখন বন্ধুরা কি করছে চলো দেখা। বন্ধু কদ্দূর তো প্রায় হয়ে গেছে। এই সেই জায়গায় আমরা বর্তমানে এইখানেই করছি ভিডিওটা। এই যে আজকে আমাদের রেসিপি পাস্তা হবে, এটা তো বলাই আছে ভিডিওতে। রান্না শেষের দিকে প্রায়।
সব কিছু আমাদের এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি। বাস এইভাবে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো আমাদের রান্নাবাড়িও প্রায় হয়েই গেছে, তো এইভাবে থাকুন আমাদের পাশে। তো আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, তখন আমরা একটু চিলি সস এর মধ্যে অ্যাড করব। দাও বন্ধু দাও। আমাদের সবজি ফ্রাই হয়ে গেছে, তখন আমরা পাস্তাটা দিয়ে দেবো। দাও দাও দাও। দাও আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দাও। দাও বন্ধু দাও দাও। ঠেলা দিয়ে দাও। স্টিম দিয়ে দাও বন্ধু। বাড়াও বাড়াও, স্টিমটা বাড়াও। তার মধ্যে নুন দিয়ে দিলাম। আমরা সয়া সসটা দিয়ে দেবো। বন্ধু বেশি দিস না, বাচ্চারা খাবে তো। একদম, এটা বেশি খাওয়া ভালোও না। 4 বাটিতে করে এখন আমরা দিয়ে দেবো সস। বাস বাস হয়ে যাবে। একদম জেলির মতো। দাও বন্ধু ডিমটা দিয়ে দাও, ঢেলে দাও। না না, সাইড দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও। বাস। এবার কাঁচা দিয়ে দাও। পাস্তা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমরা। দে বন্ধু ঘাট ঘাট করে দে না, একবারে দে। ঘেটে নাও সুন্দর করে। আমাদের পাস্তা কমপ্লিট একদম। আপনারা কমেন্ট করবেন আমাদের দেখেন পাস্তাটা বন্ধুরা কেমন হয়েছে। আমি চলে যাই গ্রামবাসীকে ডাক। একদম বেশি দেরি করবে না, হবে পাস্তাটা রান্না করলাম, দেখাবে না দর্শককে? পাস্তাটা দেখাও অল্প। দেখাও রেসিপিটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে সবাই। আচ্ছা রান্না তো করলি, এটা কোন আন্দাজে করলি? বাঙালি আন্দাজ না নেপালি? এটা বন্ধুরা নেপালি আন্দাজে পাস্তা। পাস্তা তাহলে সুস্বাদু তাহলে হবে আপনারা কমেন্ট করুন আমরা আজকে যে পাস্তাটা রান্নাম কেমন হয়েছে, এটা আপনাদের উপরে রইলো, তাই তো? তো চলো বেশি দেরি করবো না, গ্রামবাসীদের দূরে রওনা দিই। চলো নাও নাও করাই নাও, চলো 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 চলো। পাতাগুলো কোথায়? ওই পাতাগুলো নিয়ে আমি নিয়ে আসতেছি, চলো চলো। চলো বাবু চলো। तारीख आ गया है সস্তাও দিই সবাইকে, সস্তা খুলে রাখি আছে। নাও নাও যাও যাও, যার যা হয়ে গেছে চলে যাও। ভালো মতন খাবা। হ্যাঁ ওদিকে বসো। নাও। मरा 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 बाइक নাও আসো আসো তাড়াতাড়ি আসো। নাও ওগুলো তো পকেটে রাখো। নাও দিদি নাও। এদিকে দিদি। এসো বাবু। এই দিদি নাও। আসো নাও বাবা। না বন্ধু দিয়ে দাও দিয়ে দাও। কেন মাসি? সস লাগলে এখানে আছে। এখনই কিন্তু আমাদের ভিডিও শেষ নয়, এখনো আমাদের কিছু বস্ত্র আমরা এনেছিলাম, সকালে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখন সেটা আমরা বিতরণ করে দেবো সবার মাঝখানে, তাই তো বন্ধু? হ্যাঁ একদম। এটা আমাদের সবাইকেই দেওয়া হয়ে গেল। এখন যারা যারা আসবে তাদেরকে দিব, এতক্ষণ বেঁচে আছে আমাদের। আমরা এসে এই গ্রামে এসে বয়স্ক কাকা এবং কাকিমা, মার বয়সের লোকেদের নাম নিয়ে গেছিলাম। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু বস্ত্র দান করবো, তাদের নামগুলো আমরা এখন ডেকে নিই, ঠিক আছে? তো রাজু রাও কে আছে? রাজু রামি, হ্যাঁ। সামনে দাঁড়ান। সামনে তারপরে সারথী মুন্ডা, সারথী মুন্ডা। আসো মাসি পিছনে দাঁড়াও, পিছনে বর্ধন দাঁড়াও। মুন্ডা, বর্ধন মুন্ডাকে আছে। আচ্ছা, এক এক করে দিয়ে দিই। এক এক করে দিয়ে দিই, দাও। এই মাসির পাশে দাঁড়াও। পিছন দিয়ে। মুন্ডাকে আছে।
ঠিক আছে। আচ্ছা দিদার নাম কি? কি নাম? সারথী মুন্ডা। নামগুলো কাইটে দিবি যে জিনিস। সারথী মুন্ডা। সারথী মুন্ডা। বর্ধন কে? বর্ধন বন্ধন। আচ্ছা কই সে? নাও দিদা। ঠিক আছে। আসে নাই? তবে জুলিয়া মুন্ডা কে আছে? আচ্ছা কাকার নাম বলছি, কাকার নাম কি? কাকা তোমার নাম কি? এই যে আমরা দান পাইছি আশীর্বাদ করো আমরা যেন এইভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি। সবাই আশীর্বাদ। ঠিক আছে কাকা। আচ্ছা তারপরে নাম বলো বন্ধু। তারপর হচ্ছে ফিলুয়া মিনা। আগে আছে আসো দিদা। নাও। তারপরে কি আছে? তারপর হচ্ছে সুশীল মাঝি। সুশীল নাম কি? রাজকুমার। আমার একা কেটে দাও। এটা নিয়ে অবশ্যই কিন্তু পড়বা, ঠিক আছে? এটা পড়লে আমরা বহুত খুশি হব। আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছি, এরপর আরো অন্য কিছু দিব, তো এইভাবে আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে নাম বলো। অমৃতা নাও দিদি ভাই। অবশ্যই পড়বেন কিন্তু। দাও। না দিদি পড়বা কিন্তু দিদি। তারপরে বলো। দাও দাও। তারপরে রবন্তী। দাদা আশীর্বাদ করো। এবার যদি মানুষ রবন্তী পাইছে? আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম যতটা পারলাম, ঠিক আছে? পরে যদি আরো ভালো কিছু দিতে পারি, ঠিক আছে? তারপরে আর কি নাম আছে? তারপর সাবিত্রী পাইছে? রোহান্তি। রোহান্তি, হ্যাঁ হ্যাঁ দাও দাও রোহাল দিদিকে দাও। সোহান্তি। আচ্ছা তারপরে শান্তনী মুন্ডা। শান্তনী মুন্ডা। আশীর্বাদ করো, মানুষের পাশে যদি দাঁড়াতে পারি আরো। তারপরে যে সুরেশ মুন্ডা পায় নাই। ও পাইছো? বলবি না? সুশীল সুশীল মাঝি পাইছে? দিদা আশীর্বাদ করো, হ্যাঁ? বাকি লোকরা বোঝা যাবে। আচ্ছা। যা পাইছেন এক সাইডে থাকো। দশটা মুন্ডা কে আছে? আসো যে যে বাইনে এদিকে আসো। কে কে বাইনে আসো। দিদি নাও দিদি। অবশ্যই পড়বেন কিন্তু, পড়লে বহুত খুশি হব আমরা। এই যে দিদি নাও। আর কেউ আছে? দুটো বাকি ছিল না। সবাই পাইছে? এ নাও দিদি। আর কে ঠিক আছে। আর এই যে আমাদের একটা চাদর আর বাকি ছিল, ঠিক আছে? এই যে দিদিকে দিয়ে দিচ্ছি। আজকে বস্ত্র বিতরণ করে মন থেকে খুবই শান্তি পেয়েছি। কাকারাও বহু শান্তি পেয়েছে, দাদারা গায়ে দিয়ে দিয়েছে, আরো বেশি শান্তি। এলে গায়ে দিয়ে দিয়েছে, তাকে গ্রামবাসীরা সবাই গায়ে দিয়ে দিয়েছে। এর থেকে শান্তিপূর্ণ জিনিস আর কিছু হয় না, কি কাকা? একদম। তো আমরা আবার আসবো, ঠিক আছে? সবাই খুশি? সবাই পাইছো দিদি? তাহলে আজকে গ্রামের থেকে আমাদেরকে বিদায় আসার দিন, এরপরে আবার অন্য কোন একটা গ্রামে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর চ্যানেলটাকে এখন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাই এতক্ষণই বলার ছিল, বন্ধু ভালো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাইকে দেওয়া হয়ে গেছে, তো আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। নাও, একদম দারুণ, হেভি হেভি। খুব সুন্দর হয়েছে। তুমি খাইলাই না, এখনই সুন্দর বলে দিলা। বন্ধু কিরকম হয়েছে? দারুন। আজকে সবাই মিলে একসাথে করছি, হবে না মানে? দারুণ হয়েছে, দারুণ।